এরা ছোট ছোট বাচ্চাদেরকে ভিক্ষাবৃত্তি শিখাচ্ছে, এদেরকে এই অপরাধে ওদেরকে আয়নাঘরে নিয়ে রাখা হোক। আয়নাঘর চিনেন? ছোট্ট একটু রুম, এতটুকু রুম, টয়লেটের মতন বইয়া থাকলে হেতকি মেয়েরা লোক দাঁড়ানোর সুযোগ নাই। এই আয়নাঘর অনেকে বুঝে না আয়নাঘর কি মিয়া। আয়নাঘর সত্যি সত্যি আছে, মিথ্যা না। এটা অনেকে কয় বুয়া, কি এর বুয়া? আয়নাঘর মানে চিকুন রুম, ছোট ছোট রুম, অন্ধকার রুম। আপনাকে ধরে নেওয়া যদি অন্ধকার রুমে 10 দিন আটকে রাখে, আপনি বাঁচবেন? কথা বলে না। আলো নাই, বাতাস নাই, কিচ্ছু নাই, অজুর পানি দিবে না, নামাজ পড়ার সুযোগ দিবে না, কোরআন পড়তে দিবে না, অন্ধকার একটি রুমের মধ্যে আটকে রাখছে। ওটার নাম হলো আয়নাঘর। এই আয়নাঘর নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ওইটাই আয়নাঘর, কথা বুঝেন নাই? ওইটাই কি ঘর? এটা অনেক বুঝে না, আমি তো বুঝছি, কারণ আমি একটু মাঝে মধ্যে জেলখানা দরজায় যাই। আগে গেছি কত, এখন আনা যাই না। আগে গেছি তো, আগে ওই দুর্নীতি, চাঁদাবাজ, ধান্দাবাজ, হারামখোর এর বিরুদ্ধে বক্তব্য দিয়ে বাঁশখালী থেকে একবার গ্রেপ্তার হয়েছিলাম। কোথার থেকে? চট্টগ্রাম। আমার ধরলো কেন? হুজুর আপনি নাস্তিক, মুরতাদ, এই সেই গাইলেন খা, এই জন্য ধরে আনছি। নিয়ে আমার রাখছে 24 ঘন্টা। কয় ঘন্টা তারা রাখছে? আমার কি মাহবরি আনছো? হুজুর আপনি এই জায়গায় নামাজ পড়েন, কালাম পড়েন, সব পড়েন, চা বিস্কিট সব দিমু, কিন্তু হুজুর একটা ফর্মালিটি আছে না, 24 ঘন্টা পর ছাইরা দিন। কয় ঘন্টা পর? এই জন্য এটা দরজা যাইতো, দেখি তো ভিতরের অবস্থা। আহা, রাত্রে যখন মশা কামড়ায়, ওরে মশা, বড় বড় মশা, এই ছোট মশা না। যারা গেছে ভালো জানে। এই জন্য আমি জেল মেলের ডরাই না। একবার তো ঘুরে আইছি মানে ও সাত্তা গায়ে লাগে না, কারণ দেখেছি তো। এই জন্য ওই ছেলের অবস্থা তো ওরকম কঠিন হয়। তাহলে যাদের উপর খুব রাগ জড়াইছে, এগুলো তো ঠিকই আয়নাঘরে রাখছে। ঠিক কিনা জোরে বলে? হ্যাঁ, আয়নাঘর। আবার চেয়ার দেখছি একটা, এই চেয়ার আয়নাঘরের চেয়ার না, এটা হচ্ছে এমনি চেয়ার। আয়নাঘরের চেয়ার হল কাঠের চেয়ার হবে, ওদেরকে বসায় এরকম, কারেন্টটা হিট দিবে, এমনি কাঁপবে, বুঝলেন না? হিট হবে পুরা, সব কাঁপবে। এটার নাম হলো কাঠ। একটা পেলা দেহে একটা স্টিলের চেয়ার খারাপ হচ্ছে, এটা আমার ভাল লাগে না। আরগুলো ভাল লাগছে, আরগুলো ঠিকই আছে, রুম টুম চিপা চাপা, এটা ঠিক আছে। কিন্তু চেয়ার ওইটা আমি মানতে পারি না, ও চেয়ার আয়নাঘরের চেয়ার না। ও কোথার তো ভিক্ষা টিকা করে নিয়ে বয় থুইছে। ঠিক কিনা জোরে বলেন? মোতালেব হোসেন সালেহি, মোতালেব সালেহি নাম, এর নামটাও ভুলে গেছি, কালাভাড়া। আর দেখি কি এয়ারপোর্টে, কোথায় দেখি এয়ারপোর্টে, কোথায়? আমি সালাম আলাইকুম, সালাম আলাইকুম, কি সালাম দিমার? দেখছি চিনি যেহেতু আগে থেকে একটু সালাম কালাম দিলাম। আমি জাহাপানা কেমন আছেন? ভালো আছি লাউরা। আমি কি আপনার অবস্থা কি? আপনি 22-23 বছর সুন্নিয়াতের মাঠে খেদমত করে পোল্ট্রি দিলেন কে রে? আমি জানো 6 বছর বয়ান করে সুন্নিয়াতে আইছি, কিন্তু আপনি 22 বছর এত দলিলা দিলেন। এখন সাফার জোরে জিতছেন। আপনার সাফা কি এত জোর? সাফার জোরে আপনি বাহাজ জিততে যান গা, ভিতরে কি মাল নাই নাকি? আরে মাঝে মধ্যে এরকম কন লাগে। কি কয়? মাঝে মধ্যে কন লাগে। কালা ভাড়া তো, চেহারাই শুয়ারের মতন, ওর চেহারাটা বলৎকার ভাব। ঠিক কিনা জোরে কন? টাকা দেখলাম যে ও যদি আশেকের রসুল হইতো, চেহারাটা নূর চমকাইতে, যে আমার চাচা চেহারা একটু কালো টাইপের, দেখেন চেহারার মধ্যে নূর আছে না নাই? নাম জানো কি আপনার? হাবিবুর রহমান চাচার চেহারা নূর আছে না নাই? আর মতলিবের চেহারা যাবেন, দেখবেন শুয়ারের মতন চেহারা, সান্ডাল। ঠিক কিনা? ও মরলে ওর জবানটা আটকে যাবে, কোনো হিসাব নেই, লেগে রাখেন। ও মারার সময় আর কালেমা জারি হবে না। তুই গিয়েছো, ভাল লাগছে, যা, তোর ধরে রাখছে, তুই বিরুদ্ধে কবি কেন? ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, বিরুদ্ধে বলবি কেন? আমি আইসি, আমি কি তোকে বিরুদ্ধে এত কথা কই না? আমি বলৎকার গোষ্ঠী একটু দোলাই করি। পাগলাই দিতাম এরা বসে না, পাগলারে সে লাফি দিও না। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় নির্বোধের বোঝাইতে কে পারে কোথায়। তরকারি মতো তরকারি হলে অল্প জালে সিজে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতে বুঝে। ঠিক কিনা জোরে খান? আবু জাহিল্লার স্ত্রী ওই আবু জাহিল্লার মেয়ে ডাক দিয়া বলে, ও আব্বা জানা, আপনি তো বলেছেন যদি নবীজি যদি চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে পারে, তাহলে আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবেন। আবু জাহিল্লার কন্যাকে ডাক দিয়া বলে, কন্যা শোন, এই কথা তুই কাউকে বলিস না। আমিও জানি নবীজি যে আঙ্গুলি মুবারকের ইশারায় চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছে, ঈমান আনা যাবে না, তাহলে আমাদের বাপদাদার ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার কিছুক্ষণ পর আবু জাহিল্লা ডাক দিয়া বলে, ও
ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা শর্ত আছে, ঠিক আছে? এই কাম আমাদের আরব থেকে, মক্কা থেকে একটি কাফেলা শাম দেশে গিয়েছে ব্যবসা করার জন্য, বণিক কাফেলা গিয়েছে। এক সপ্তাহ পরে ওরা আরবের জমিনে আসবে। ওদের কাছে জিজ্ঞেস করব, তুমি যে আঙ্গুলি মুবারকের ইশারায় চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছ, শাম দেশের লোকরাও দেখছে কিনা আমি জিজ্ঞেস করব। এক সপ্তাহ যখন হয়ে গেছে, ওই বণিক কাফেলা যেই দিন আরবে ঢুকবে, মক্কায় যেদিন ঢুকবে, ওই রাস্তায় গিয়া আমার মায়া নবীজি এবং আবু জাহিল্লা দাঁড়ায় রইছে। আবু জাহিল্লা এবং আমার মায়ার নবীজি দাঁড়ায় রইছে। আবু জাহিল্লা তাকায় দেখে ব্যবসায়ী কাফেলা আসতেছে। সবার আগে দৌড় মেরে গিয়া জিজ্ঞেস করে, তোমাদের কাছে একটা প্রশ্ন আছে। বলে, ও আমাদের নেতাজি, এমন কি প্রশ্ন আছে একটু আমাদেরকে বলেন। বলে, প্রশ্ন হলো তোমরা যে এক সপ্তাহ আগে তোমরা যখন শাম দেশে ছিলা, তোমরা কি দেখছিলা নাকি যে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে? বণিক কাফেলা সবাই ডাক দিয়া বলে, ও নেতাজি শোনেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরাও দেখি যে কয়েক মিনিটের জন্য পুরা পৃথিবী, দুনিয়া, সামদাস পর্যন্ত অন্ধকার হয়ে গিয়েছিল। একটা চাঁদের টুকরা ভেঙ্গে পাহাড়ের উপরে পড়েছে, আর একটা চাঁদের টুকরা ভেঙ্গে জমিনের উপরে পড়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহিল্লা ডাক দিয়া কয়, ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে করছিলাম যে তোমার জাদু মনে হয় খালি এই মক্কার উপরে, চাঁদের উপরে মানে ক্ষান্ত হয়েছে। আরে এখন দেই তোমার জাদুর পাওয়ার সে শাম দেশেও চলে গেছে। ঈমান আনে সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। আল্লাহ বলে, আমি আল্লাহ এদের অন্তরে মোহর মেরে দিয়েছি। এদেরকে যতই বুঝাও না কেন, এরা ঈমান আনবে না। কারণ এদের অন্তরে আমি আল্লাহ কি মেরে দিছি? এরা জীবনও হেদায়েত করতে হবে না দেখে আমি আল্লাহ এদেরকে সিরিজ জীবনের জন্য একবারে মোহর মেরে দিয়েছি, তালা মেরে দিয়েছি। ঘোষণা কার? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন, কেমন ভালোবাসা ছিল হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত দুইখানা। এইভাবে কাফেররা হাত দুইখানার মধ্যে প্যারাক মেরে দিচ্ছে, পায়ের মধ্যে প্যারাক মেরে দিয়েছে। হযরত খুবাইবের এই যে কপালে খেজুরের কাঁটা দিয়ে এইভাবে ছিদ্র কইরা ফালাইছে। হযরত খুবাইবের কপাল বেবি, রক্ত বেবি, দাড়ি মুবারক ভিজে যায়। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় অসহায় হয়ে গেছে। একবার কল্পনা করেন, চারপাশে যদি বেঈমানরা থাকে, আপনি মাঝখানে একজন যদি মুসলমান থাকেন, আপনাকে যদি সবাই আক্রমণ করে, কেমন অসহায় মনে হবে, কেমন অসহায় মনে হবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা এইভাবে ঝুঁকায়া পড়ছে, রক্তগুলো টপ 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 করে জমিনের মধ্যে পড়ে। হযরত খুবাইব চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। বেঈমানরা ডাক দিয়া বলে, রে খুবাইব, এরে খুবাইব, ও খুবাইব, তোমার জবান থেকে যদি তুমি একটা কথা যদি বলতে পারো, তাহলে তোমাকে বেকসুর খালাস দিয়ে দেওয়া হবে, আর তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে না, আর তোমাকে শুলে চড়ানো হবে না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কষ্ট করে মাথা মুবারক উঠাইছে। আহারে, চেহারাটা লাল বর্ণের হয়ে গেছে, চেহারাটা রক্তে লাল হয়ে গেছে। চোখের পানি ছিঁড়ে দিয়া কান্দে, অসহায়ের মতো কাতর কণ্ঠে ডাক দিয়া বলে, রে বেঈমানের দল, এমন কি কথা আমার জবান থেকে বের করলে তোরা আমাকে মাফ করে দিবি? তোরা আমাকে আর ফাঁসিতে ঝুলাবি না, আর তোরা আমাকে শুলে চড়াবি না। বেঈমানরা ডাক দিয়া বলে, রে খুবাইব, এরে খুবাইব,
তোর জবান থেকে যদি তোর নবীজির একবার যদি গালি দিতে পারো, একবার যদি কটূক্তি করতে পারো, একবার যদি গালমন্দে করতে পারো রে, তাহলে আমরা তোমাকে বেকসুর খালাস করে দিব, আমরা তোমাকে মাফ করে দিব, আমরা তোমাকে ফাঁসিতে ঝুলাবো না। হযরত খুবাইব, যেই খুবাইব কথাও বলতে পারে না, যেই খুবাইবের মাথা নিচের দিকে ঝুইকা রইছে ব্যথায়, মাথা উঁচু করতে পারে না, এই কথা শোনা মাত্র হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা মুবারক এইভাবে উঠাইয়া হুঙ্কার দিয়ে ডাক দিয়া বলে, রে বেঈমানের দল, আমি খুবাইবকে যদি টুকরো টুকরো করে ফেলা হয়, আমি খুবাইবকে যদি এরকম 112 ফাঁসির মঞ্চে ঝুলানো হয়, আমার মায়ার নবীজিকে আমি একটা গালি দিতে পারবো না। এরা নবীর উম্মত, কেমন ভালোবাসা, কেমন ভালোবাসা। শেষ পর্যন্ত হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, বেঈমানের দল, আমার সামনে যদি আমার মায়া নবীর শান মান আজমাত নিয়ে একটু তোরা কটূক্তি করো, আমি খুবাইব তোদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। জোরে কোন আল্লাহু আকবার। আহারে কেমন আশিক রাসূল, একটু পরেই শুলে চড়াইয়া দেওয়া হবে, ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হবে, তারপর নবীজিকে ভুলে না, তারপর আমার মায়া নবীজির প্রেম হৃদয় থেকে যায় না। আর আমরা যদি ওইখানে হইতাম, আমরা যদি ওই জায়গায় হইতাম, আমরা কইতাম নবীজির 1000বার গালি দিব, তারপরও আমারে ছাইরা দে। ঠিক কিনা জোরে কন। এমন মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? এর নবীর উম্মত হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হলো, শুলে চড়াইয়া দেওয়া হলো। ওইখানে যত হাজার হাজার ইহুদি খ্রিস্টানরা জড়াইত হয়েছে, সবাই বড় অবাক হয়ে গেছে। নবীজির প্রতি খুবাইবের প্রেম দেখা, ভালোবাসা দেখা বড় পাগল পারা হয়ে গেছে, বড় অবাক হয়ে গেছে। ডাক দিয়া বলে, যেই সাহাবীর মনে নবীজির প্রতি এত ভালোবাসা, এত ভালোবাসা, এত নবী প্রেম, ওই নবীজি সত্য, ওই নবীজি সত্য, ইসলাম ধর্ম সত্য। হাজার হাজার বেঈমানরা আমার মায়া নবীজির কাছে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। بذكر شهر کے مینی در خروشس ولی دعنا طری معنا کے گلشاس لبلبل بر گلس تسبیح کانس کہ ہر کار بتسبیح زبانس مومنا ذکر خدا دس یار گو یاد او کن، یاد او کن، یاد او لا الہ جور لا الہ او لا الہ الا اللہ، جورے لا الہ الا اللہ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্টায়নি জোরে বলেন। আমার ভাষা আপনারা বুঝেননি নাকি বুঝতে কষ্ট হয়? চট্টগ্রামের ভাষা তো আপনাদের বুঝতে বেশি কষ্ট হবে। আমি তো আবার সিটিঙ্গা না, আমি হচ্ছে খুলনাইয়া, বাগেরহাটের ছেলে। আমি যদিও বাগেরহাটের ছেলে হলেও চট্টগ্রামের ভাষা পরিপূর্ণ জানি, কারণ আমি লেখাপড়া করেছি বেশিরভাগ সময় চট্টগ্রামে, এই জন্য আঞ্চলিক ভাষা জানি। অনেক সময় চট্টগ্রাম গেলে আঞ্চলিক ভাষা বলি। আঞ্চলিক ভাষা কিন্তু অনেক কঠিন। কি জোরে বলেন? হরে যাইও, ওয়া কেন আছো,
ওয়া কেন আছো মানে বুঝছেন কি বলছে? তুমি কেমন আছো ভাই, কেমন আছো? ওয়া কেন আছো, বুঝছেন কিছু? হাইও না মানে খাইছেন, যাই মানে চলে যাচ্ছি। এইটা যদি এই কিশোরগঞ্জ যায় মানুষ কয়, আপনারা বুঝবেন কবে মানে ফার্সি ভাষা কয়, ঠিক কিনা জোরে বলেন? সিলেটি মাত আরো কঠিন, ঠিক কিনা? তো মজা আছে না নাই? সিলেটি মাতের মধ্যে আরো বেশি মজা, কারণ সিলেটের মানুষদের মনে দেখবেন, মুসলমানদের মনে আলেমদের প্রতি ভালোবাসা বেশি, এরা অলি প্রেমিক বেশি, ঠিক কিনা জোরে বলেন? কারণ সিলেটের জমিনে শাহজালাল ইয়ামিন রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। তো চট্টগ্রামেও 12 আউলিয়া শুয়ে আছে না নাই? ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছে না নাই? আছে। চট্টগ্রামে গেলে আমি বয়ানের মধ্যে 1 ঘন্টার মধ্যে প্রায় 10 মিনিট আঞ্চলিক ভাষায় কথা বলি, যেহেতু ভাষা জানি, কইতে সমস্যা আছে? তো এই যে ওয়া কেন আছো, এটা যদি এখানে এসে বলো ওয়া কেন আছো, আমরা হুজুর এটা ফার্সি কয়নি কোনো, এটা কি ঝামেলা হালাইলো, ঝামেলা আছে না নাই? আবার আমাদের পার্শ্ববর্তী যে বিভাগ বরিশাল বিভাগে যদি যান, খুলনা বিভাগের পাশে কি বরিশাল বিভাগ, বরিশালে যদি যান, ও মনু ভাত খাইছো, ও মনু ভাত খাইছো না খাবা, ডাইল লবণ দেছো মনু না দেবা, বোঝার সিস্টেম আছে? ডাইল লবণ দেছো না দেবা মানে ডাউলে কি লবণ দিয়েছো না দিবে? ও মনু খাইছো মানে আমরা আদরকে বলি না বাবু, তো ওইটাই বুঝায় আর কি, ও মনু, তো বাবু খেয়েছো এটা জিজ্ঞেস করে। তো এই যে ও মনু ভাত খাইছো, জামুয়ানে আমুয়ানে গেলাম আইলাম যাইলাম, এগুলো সব বরিশালের ভাষা। কোথার ভাষা? বরিশালের মানুষ কেমন জানেন? যত শিক্ষিত হোক, এরা বেশিরভাগ এদের মাতৃভাষা বলা পছন্দ করে। এরা দেখবেন এরা বরিশাল খাঁটি অবশ্যই বরিশাল ভাষা কয়, এরা অন্য ভাষা সহজে বলে, কারণ এরা ঐক্যতা আছে। বরিশালের মানুষ খুব ঐক্য, দেখবেন এরা যদি একজনে চাকরি পায় আরো 2 জনের আনে। আর অনেক সময় দেখবেন চাকরি একজনে পাইলে ঠিকানা দিস না, চাকরি যাইব গা, এরম না দিস আনিস না, এনে আছে কইছো না, বাসার ঠিকানাও দেয় না, অফিস তো দূরের কথা, ঠিক কিনা জোরে বলেন? আর বরিশালের মানুষ কিন্তু এরকম না, স্বজন প্রীতি সবচাইতে বেশি বরিশালের মানুষের মধ্যে। বানিয়ে বলছি নাকি আমি? প্রতিটা জেলা সম্পর্কে আমার মোটামুটি ধারণা আছে, মোটামুটি ভাষাও মোটামুটি আমি পারি আগে থেকে, কারণ ভাষা জানার দরকার আছে না নাই? এতে একটা মজা আছে না নাই? আছে। এই যেমন ময়মনসিংহ খাই সুইন গে সুইন আই সু, এরকম কথা বলে, ঠিক কিনা জোরে বলেন? এটা তারগিবের জন্য কিছু কথা বললাম, তারগিব বুঝেন, হাসানোর জন্য। আপনাদের কি খারাপ লাগতেছে? রাত 12টার পরে ওয়াজের চাইতে আওয়াজ বেশি লাগে, ঠিক কিনা জোরে কান? এখানে যদি এখন মমতা আফা গাইনে যদি নাচানো যাইতো, জেডিয়ান ঘরে বইয়ে ফেসবুক শরীফ চালায়, ইউটিউব শরীফ চালায়, হেরি কম্বল টম্বল হালায়া দিয়ে নেয় কোপার ডান্স শুরু করতো, ঠিক কিনা জোরে কর? মমতা যাবা আইলে এতক্ষণ ওই যে জারবাতি জল নদীর ফার পর্যন্ত মানুষে ভরপুর হয়ে যাইতো, ঠিক কিনা জোরে কন? খালি আয়া কইতো ফাইটিয়া যায়, জ্বলিয়া যায়, সিরিয়া যায়, ফাইটিয়া যায়, সবাইকে ঝাঁকা নাকা নাচ শুরু করতো, ঠিক কিনা জোরে বলেন? এদেশের মুসলমানরা অধিকাংশ খারাপ, গান বাজনার প্রতি এডিক্টেড বেশি, অ্যাট্রাকশন বেশি, ঠিক কিনা জোরে বলেন? ওয়াজ মাহফিল 12টা বাজলেই চুলকানি শুরু হয়, আর বইতে চায় না, বক্তা টান্না ধরে বইয়া রাহন লাগে, ঠিক কিনা জোরে বলেন? আর যদি এখানে যাত্রা বলা আয়োজন করা হইতো, এখানে বাউল গানের আয়োজন করা হইতো, বয়ান লাগতো না, সারা রাত দাঁড়ায়া শীতের মধ্যে তারপরে ঝাঁকা নাকা শুনতো ডিজে, ঠিক কিনা? রাগ করতেছেন নাকি? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেল বিনে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ঠিক কিনা জোরে বলেন? নবী না চিনিলা কি যে ভুল করিলা, নবী না চিনিলা কি যে ভুল করিলা, বসে মেঢা লীলা ঘি
মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলা কি, ঠিক কিনা জোরে কার। এরা আর কিছু পারুক আর না পারুক, এরা মুসলমানদের ঈমান চুরি করতে পারছে, ঠিক কিনা জোরে কার। এর নবীর উম্মত যা বলতেছিলাম, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসা লাগবে, কেমন অনুসরণ করা লাগবে জানো? আমার নবীজি হাদিসের মধ্যে বলেছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছে, যেই ব্যক্তি আমার একটা সুন্নতকে গলার মালা বানায় নিল, সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতে যাবে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, চিল্লা বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর ফজিলত আছে না নাই? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি জবান থেকে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আওয়াজ দিবে, আমার নবীজি বলে তার আমলনামায় 100 গুনাহ আল্লাহ মাফ করে দিবে, তার আমলনামায় 100 নেকি আল্লাহ রব্বুল আলামিন লিখে দিবে। তার নামে জান্নাতের মধ্যে এত বড় একটি ফলের বাগান, ফুলের বাগান তৈয়ার করে দেওয়া হয়। জান্নাতের মধ্যে জান্নাতি ঘোড়া, যদি একটি দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, এক মাথা থেকে অপর মাথা পর্যন্ত পৌঁছাতে পারবে না। সুবহানাল্লাহ ফজিলত আছে না নাই? তাহলে জোরে জোরে সুবহানাল্লাহ বলা লাগবে কি লাগবে না? জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আমার মায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার মায়ার নবীজি বলে, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের পরিবার পরিজন জান মালের চাইতো জীবনের চাইতো আমি মায়ার নবীজিরে বেশি ভালো না বাসবা। সাহাবায়ে কেরামরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখন থেকে আমাদের জীবনের চাইতো আপনি মায়ার নবীজিকে বেশি ভালোবাসি। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, জোরে পাইলে নিরা। আমি 2 কদমে চুমো খাব, 2 কদমে চুমো খাব, চরণ ধুলি মাগব গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, জোরে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে, মদিনার শুয়ে আছে সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, জোরে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি 2 কদমে চুমো খাব, 2 কদমে চুমো খাব, চরণ ধুলি মাগব গায়ে। পাইলে নিরালাই গো নবী। আওয়াল করে আসি জন, আখের করলে না গামন। ধন্য হলো বিশ্বভুবন, ধন্য হলো বিশ্বভুবন, শান্তি এলো দুনিয়ায়। পাইলে নিরালাই গো নবী, জোরে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। উম্মতি উম্মতি বলে কাঁদেন নবী জীবন ভরে। উম্মতি উম্মতি বলে কাঁদেন নবী
জীবন ভরে এখনো কাঁদতেছেন নবী, এখনো কাঁদতেছেন নবী, পাপে উম্মতের মায়ায় পাইলে নিরালায় গো নবী, আজরে পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। কষ্ট হয় কি, কষ্ট হয় নাকি জোরে বলেন? অনেকে মনে মনে কয় হুজুর তাড়াতাড়ি ওয়াজ সারেন, বিরিয়ানি প্যাকেট লইয়া বাড়ি যামু। অনেকে মনে মনে কয় ওই একবার পোলার বাপ আর ছেলে গেছে ওয়াজ শুনতো, যাইয়া শুনে তাবারক দিব রাত 12টার পর, গেছে 8টায়, তাবারক দিবে কখন? 12টার পরে তাবারক দিবে। বাবা ছেলেকে বলে চল বাড়িতে যাই, আর 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমাইয়াই। বক্তা তো চালাক, 10টা বাজে বক্তায় উঠছে, প্রধান বক্তা উঠে দেখে স্টেজ প্যান্ডেল ফাঁকা ফাঁকা ভাব। বক্তায় ওইটাই মাত্র বলে এই তাবারক দেওয়া হবে। কি কয়? এই তাবারক দেওয়া হবে। ওই যে বাপ ছেলে ঘুমাইছে ঘরে যায়া কম্বল ফালায়া দিয়ে দৌড় দিছে একটা, প্যান্ডেলে যায়া দেয় তাবারক টাবারক কিছু না। ফলায় ডাক দিয়া কয় আব্বা জান আপনার লঙ্গিটা কই, আপনার লঙ্গি কই? বেড়া ঘুমের মধ্যে দৌড় মারছি, লঙ্গি তো কম্বলের তলে হাইন্দা রইছে। আহারে তাবারক ঝামেলা আছে না নাই? অনেকে আছে খালি তাবারক নিয়ে দিবে দৌড়। দেখবেন বা এখন তাবারক দেওয়ার আগে আগে দেখবেন এই মাঠের কোনো জায়গায় জায়গা কিন্তু হবে না। যারা ঘরে আছে দৌড় মাইরা উঠে চলে আসবে, ঠিক কিনা জোরে বলেন? আমি কি বানিয়ে বলছি নাকি? জোরে কার? রাগ করতেছেন নাকি? হক কথা তিতা লাগবেই। আমার ওয়াজ কিন্তু সবার কাছে ভালো লাগে না। যারা বাতিলপন্থী এদের কাছে আমার বয়ান ভালো লাগবে না। যারা সত্যিকার অর্থে সুন্নি মুসলমান এদের কাছে আমার কথাগুলো সবগুলো ভালো লাগবে, ঠিক কিনা? ভাই যায় কই? মোতা নিয়ে আইছে মনে হয়। পাগলায় তিতা মেয়েরা বসে না, পাগলারে মুতে যাইতে দিও না, ঠিক কিনা জোরে বলেন? এর নবীর উম্মত আমার মায়ার নবীজিকে কেমন ভালোবাসা লাগবে? সাহাবায়ে কেরামরা যেইভাবে ভালোবাসতো আমাদেরকেও সেইভাবে ভালোবাসা লাগবে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা অনেকে জানে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়া উহুদের ময়দানে চলে গেছে জিহাদ করার জন্য। যুদ্ধের দামামা যখন বেজে গেল, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকে লোহার মুকুট ভেঙ্গে মাথা মুবারকের মধ্যে ঢুকে গেছে, 2টা দন্দন মুবারক শহীদ হয়ে গেছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মেরে চলে আসছে, দৌড়াইয়া এসে আমার মায়ার নবীজির সামনে দাঁড়ায়া গেছে। আমার মায়ার নবীজির সামনে দাঁড়াইয়া বেঈমানদের সামনে 2টা হাত এইভাবে পেতে দিয়েছে, ডাক দিয়া বলে রে বেঈমানের দল, তোদের যত তীর আছে আমি তালহার দিকে নিক্ষেপ কর। আমি তালহা ঘোষণা দিয়া দিলাম যতক্ষণ পর্যন্ত আমি তালহা উহুদের ময়দানে বেঁচে থাকব, আমার মায়ার নবীজির নূরানি শরীর মুবারকে আর একটা তীরের আঘাত আমি লাগতে দিব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এর নবীর উম্মত হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে 2টা হাত সামনের দিকে পেতে দিয়েছে। আমার মায়ার নবীজিকে আড়াল কইরা রাখছি। আমার নবীজিকে ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার কোনো ভয় নাই, চিন্তা নাই, আমি তালহা যতক্ষণ পর্যন্ত উহুদের ময়দানে বেঁচে থাকব আপনি মায়ার নবীজির শরীর মোবারকে আর একটা তীরের আঘাত আমি তালহা লাগতে দিব না। এর নবীর উম্মত
সামনে যখন এরকম হাত পেতে দিয়েছে, বেঈমানরা তীর ছুটতেছে, বৃষ্টির মতো তীর নিক্ষেপ করতেছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই কানা হাত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরেও আমার মায়ার নবীজির সামনে থেকে সরে যায় না। ওই কাটা হাত দিয়া আমার মায়ার নবীজিকে পিছনের দিকে সরায় আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পাহাড়ের উপরে উঠে যান, আপনার ভয় নাই, চিন্তা নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি পিছনের দিকে যান। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকটা বাইতা দিছে, ডাক দিয়া বলে, রে বেঈমানের দল, তোদের যত তীর আছে আমি তালহার বুকের মধ্যে নিক্ষেপ কর। আমি তালহা ঘোষণা দিয়া দিলাম, তোদের যত তীর আছে আমি তালহার বুকের মধ্যে ধারণ করতে রাজি আছি, কিন্তু আমার মায়ার নবীজির শরীর মুবারকে আর কোন তীরের আঘাত আমি লাগতে দিব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক পেতে দিয়েছে, বেঈমানরা তীর নিক্ষেপ করে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তীর এসে বুকের মধ্যে যখন ঢুকে যায়, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবীজির নূরানি চেহারা মুবারকের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে আর বলে, ইয়া রাসূলুল্লাহি, আমি তালহা আপনাকে এত বেশি ভালোবাসি, এত বেশি ভালোবাসি গো নবী, আমার শরীরে কোনো ব্যথা অনুভব হয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি পিছনের দিকে যান। বেঈমানরা আর একটা তীর যখন বুকের মধ্যে মেরে দিয়েছে, একটা দুইটা তীর নয়, ৭৯ থেকে ৮৯টা তীর যখন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মুবারকের মধ্যে ঢুকে গেছে, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দাঁড়ায় থাকতে পারে না। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়ায়া ধরছে, জড়ায়া ধইরা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ভালোবাসা আমি সমস্ত তীরের আঘাতগুলো আমার শরীরের মধ্যে নিয়ে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এত বেশি আমি ভালোবাসি, এত বেশি আমি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ওরা যত তীর নিক্ষেপ করবে করুক, আমি তালহা আপনি নবীজিকে ছেড়ে, আমি নবীজিকে, আপনি নবীজিকে আমি ছেড়ে দিতে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭৯ থেকে ৮৯টা তীর শরীরের মধ্যে ধারণ করে আমার নবীজিকে ভালোবাসা শাহাদাত বরণ করেছে। জোরে খান আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। কেমন প্রেম, কেমন ভালোবাসা, কেমন মোহাব্বত, আমার নবীজিকে কেমন ভালোবাসতো, কেমন ভালোবাসতো জানো? সাহাবায়ে কেরামরা যেইভাবে ভালোবাসতো আমাদেরকেও সেইভাবে ভালোবাসার দরকার আছে না নাই? আছে না নাই? বর্তমান যারা আমার নবীজির সম্মান আজমত নিয়ে যারা কটূক্তি করে, আমার নবীজিকে যারা মৃত বলে, আমার নবীজিকে যারা মৃত বলে, আমার নবীজিকে যারা আমাদের মতো সাধারণ মানুষ বলে, ওই সমস্ত বাতিলদের বিরুদ্ধে, নাস্তিকদের বিরুদ্ধে জিহাদ করার দরকার আছে না নাই? ওই রাগ করছেন নাকি? জোরে বলেন। সিল্লা এক ঠেলা ছড়ে বক্স গেছে, বক্স আনছে 30% বক্স, নাহলে এই দুটানে কি বক্স যায় নাকি? তা ডিজে মারে হ্যাঁ সময় বক্স যায় না, হুজুর সিলাইলেই বক্স যায়, ঠিক কিনা? জোরে বলেন। হুজুর সিলাইলে কি যায়? তা বক্স থেকে ভয় পাইল না, বক্সের তারে ভয় পাইল না, বক্সের মালিকে ভয় পাইল, আল্লাহ জানে, ঠিক কিনা? জোরে বলেন। ওয়াজের মধ্যে বক্স কাটতে যায়, এটা একটা কথা হইল? জীবনের প্রথম চাচা
আহারে চাচা হেনা কোথায়, আরে ভাইরাল টপিকস বাইরেছে, চাচা হেনা কোথায়, এই রে হেনা রে, হেনা জাহান নামে গেছে, নাচতে নাচতে কোথায় গেছে, টিকটকে ঢুকলে শুনি হেনা কোথায়, কয় হেনা টয়লেটে বইয়া রয়েছে, ফেসবুকে ঢুকলে দেই হেনা কোথায়, কয় হেনার বিয়ে হইয়া গেছে নদীতে জাপ দিয়েছে, রিলসে ঢুকলে দেই হেনা কোথায়, কয় হেনা বাইরেই গেছে। কি যে একটা বিপদ এই ফেসবুক প্ল্যাটফর্ম, ভালো ভিডিও ইসলামিক ভিডিও ভাইরাল হয় হয় না, ওই হেনা কোথায়, চাচা কোথায়, এই কোথায়, সেই কোথায়, খালি এইটাই ভাইরাল, ঠিক কিনা জোরে বলেন। এখন আবার বাইরে হইছে টিকটক, আর ওই যে কিছু মহিলা বাইরে হইছে ফ্যাশন শো করে ফেসবুকে আইসা, এরা আবার এখন ব্যবসা করতে করতে, পোশাকের ব্যবসা করতে করতে এরা ক্লায়েন্টদেরকে মানে কাস্টমারদেরকে গালিও শিখায়, ঠিক কিনা জোরে বলেন। খালি এগুলাই দেই ফেসবুকে, আর কিছু নাই। কি ফেসবুক চালাবো, কি ওয়াজ ছাড়বো, আর কি প্রচার করবো, এগোতাই তো ওয়াজতি ঢোকা যায় না। এই যে মাঝখানে বন্ধ ছিল কয়েকদিন নেটওয়ার্ক, আমি মনে করি যে এখন ওই বন্ধ করে দিক নেটওয়ার্ক, ঠিক কিনা জোরে বলেন। মনে করছিলাম যে 3-4 দিন যে নেটওয়ার্ক বন্ধ ছিল, আমি মনে করছিলাম যে ছোটবেলার জগতে ফিরে গেছি আবার, ঠিক কিনা জোরে কর। এই যত ফেতনা ফেসবুক। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা যেইভাবে ভালোবাসতো, আমাদেরকেও সেইভাবে ভালোবাসা লাগবে। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকের মধ্যে লোহার মুকুট ভেঙে যখন ঢুকে গিয়েছে, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে পড়ে গেছে। একজন সাহাবী দৌড়াইয়া এসে আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকের মধ্যে যে লোহার মুকুট ভেঙে ঢুকে গেছে, ওই মুকুটের অংশে দাঁত বসায়া দিয়া, দাঁত লাগায়া দিয়া এমন জোরে টান মেরেছে, টাস করে 2টা দাঁত ভেঙে গিয়েছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এর নবীর উম্মত ওই সাহাবী আরো 2টা দাঁত লাগা টান মেরেছে, আরো 2টা দাঁত ভেঙে গেছে। অন্যান্য সাহাবীরা টান দিয়া বলে, ও ভাই আর তুমি দাঁত ভাঙিও না, তোমার সব দাঁতগুলো ভেঙে যাবে, তুমি এই লোহার মুকুটের অংশ তুমি বের করতে পারবা না। ওই সাহাবী ডাক দিয়া বলে, আমার মায়ার নবীজি কষ্ট পাবে, আমি সাহাবী হয়ে নবীজির আশেক হয়ে আমি বরদাস্ত করতে পারি না। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে কান সুবহানাল্লাহ। ও নবীর আশেকের দল, শেষ পর্যন্ত ওই সাহাবীর মারির দাঁত দিয়া কামড়ায়া ধরে এমন জোরে টান মেরেছে, সাথে সাথে লোহার মুকুটের অংশটা টাস করে বের হয়ে গেছে, আর মাথা মুবারকের ফিঙ্কি দিয়ে রক্ত মুবারক বের হতে লাগলো। মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া গিয়া আমার মায়ার নবীজির মাথা মুবারক থেকে যেখান থেকে রক্ত মুবারক বের হচ্ছে, ওইখানে মুখ লাগায়া দিয়া চুষে চুষে সমস্ত রক্ত মুবারক খেয়ে ফেলেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দিয়া আবার, ও মালিক বিন সিনান, তুমি কেন রক্ত মুবারক খেয়ে ফেললা? মালিক বিন সিনান ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি আপনাকে এত বেশি ভালোবাসি, এত বেশি ভালোবাসি গো নবী, আপনার রক্ত মুবারক জমিনে পড়বে আমি মালিক বিন সিনান সেটা মানতে পারি না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমার মুখ লাগায়া দিয়া সব রক্তগুলো চুষে চুষে আমি মালিক বিন সিনান খায়া ফেলাইছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দিয়া বলে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, আরে মালিক বিন সিনান, শোনো শোনো শোনো, যার পেটে আমার রক্ত মুবারক গিয়েছে, তোমার পেটে আমার রক্ত
মোবারক গিয়েছে, আমি নবীজি ঘোষণা দিয়া দিলাম আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের বাসিন্দা বানায়া দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, ও মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাবা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, বাবা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা ও মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, ও মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, ও মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ভালো লাগে কি লাগে না? ও নবীর আশিকের দল, এবার বাতিলরা দেখি ফতুয়া দিক যে রক্ত খাওয়া তো হারাম। তাহলে আমার নবীজির রক্ত মুবারক যে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা খাইলো, তাহলে মালিক বিন সিনান জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? বাতিলদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম। বাতিলের প্রশ্নের উত্তর যদি, বাতিলদের উত্তর যদি এটাই হয় ওই সাহাবী জান্নাতি 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 জান্নাতি, তাহলে আমি বলে গেলাম আমরা সুন্নি যারা আমার মায়ার নবীজিকে ভালোবাসা দাঁড়াইয়া একটু ইয়া নবী সালাম আলাইকা বলে ডাক দেই, আমার নবীজিকে যখন সালাম দেই আমাদের সুন্নিদের হৃদয়টা ঠান্ডা হয়ে যায়, আমাদের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এই জন্য আমরা নবীজিকে দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা বলে ডাক দেই। তাহলে তোমরা যদি এটা মনে করো দয়াল নবীজির রক্ত মুবারক পান করার কারণে ওই সাহাবী জান্নাতের বাসিন্দা হয়ে গেছে, তাহলে তোমরা এটাও মেনে নাও আমরা নবীজির শানে মিলাদ কিয়াম করার কারণে সুন্নিদেরকেও আল্লাহ জান্নাত দিতে পারে। ঠিক কি না জোরে বলেন? ঠিক কি না জোরে কান? ও নবীর আশিকের দল, তাহলে নবীজিকে ভালোবাসা লাগবে কি লাগবে না? নাকি নাকি খালি কবেন নবীজি আমগমতা মানুষ? কথা বলে না, কয় আমাদের মতো সাধারণ মানুষ। নাউজুবিল্লাহ কম্বলের তলে যাইয়ে কইয়েন, আরো জোরে কান নাউজুবিল্লাহ। আবার বলে নবীজি নাকি রওজা মুবারকে মৃত্যু পড়ে আছে, জোরে কান নাউজুবিল্লাহ। আবার বলে নবীজি কাল কিয়ামতের ময়দানে নাকি ফেল ফেল করে ছায়া থাকবে, কোনো শাফাত করবে না, জোরে কান নাউজুবিল্লাহ। এই আকীদা যদি কেউ লালন করে সে বিনা হিসাবে জাহান্নামে যাবে। কোথায় যাবে জোরে বলেন? কোথায় যাবে? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার নবীজি হায়াতুন নবী, জিন্দা নবী, আমার নবীজি হায়াতুন নবী, আমার নবীজি হাজির ও নাজির, আমার নবীজি নূর। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ঠিক কি না জোরে বলেন? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আরো জোরে কোন আমিন। ও নবীর আশিকের দল, আমার মায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা লাগবে। বক্সটা একটু ক্লিয়ার করো, বক্স দিয়ে করছো মাইকের চেয়ে খারাপ। কি অবস্থা, ভালো পড়ে নাই অযোগ্য ব্যক্তিরা, যেটা সত্যি কথা। আমি কিন্তু মাইক নিয়ে জীবনে বদনাম করি না, আমি এরকম লোক একটা মাহফিলে মাইক নিয়ে কথা বলি না, কিন্তু এরা দেখি আমি উড়ার প্রতি ডিস্টার্ব শুরু করছে। এরা কোনো বাতিলের কাছে টাকা খাইছে না, কিছুই তো বুঝলাম না। বাতিলরা এমনি আমি জানি যে টেহা দিয়া মাইক টেক কম সিরিয়াল আইতেছে তার মার। সেদিন বাসকারি গেছি, মাইকের তার সিরিয়াল আইছে, 5টা মাইক বন্ধ করে দিস।
শেষে খবর নিয়ে দেই হেতে টিয়া খাইছে। কি খাইছে? কি একটা বিপদ রে বাবা, কত ঝামেলা রিস্ক, ঠিক কিনা জোরে বলেন? নাহলে আর মা এত ডিস্টার্ব হবে কা? এইটা খুললা ফইরা যায় কতক্ষণ পরে, আবার ওইটা তার সিরা গেছে, এক দুই তিনটা সমস্যা হবে কে? এক সাউন্ড বাড়ে কমে, সাউন্ড এমন সাউন্ড দিয়েছে মুসল্লি কান ফাইটে যায়, ঠিক কিনা জোরে বলেন? সাউন্ড হবে, যত সাউন্ড হবে স্মুথ সাউন্ড হবে, যত বাক্তা চিল্লাক না কেন আপনার এফেক্ট হবে না, এটার নামই সাউন্ড সিস্টেম, ঠিক কিনা জোরে বলেন? আমি কি মনে করি আপনাকে মাহফিল চিল্লাই না, সব মাহফিল আমি আওয়াজ দিয়ে কথা বলি, বাতিলদের বিরুদ্ধে হুঙ্কার দিই, কারণ তাহলে তারা তো বিরক্ত ফিল করে না, কারণ কি সাউন্ড সিস্টেম ভালো। কি ভালো? আরে আমাদের সাউন্ড সিস্টেম এটা কি কি সাউন্ড? আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন বলে, আরো জোরে কোন আমিন। ও নবীর আশিকের দল, গলাটা ভেঙে লাইতাছে, এমন টানা টানতাছে। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছে, মান আতানি দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি আমাকে অনুসরণ করবে সে জান্নাতে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি অপর এক হাদিসের মধ্যে বলেছে, মান আতানি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ, আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার মায়ার নবীজি বলে, যেই ব্যক্তি আমাকে মানলো সে যেন আল্লাহকে মানলো, আর যে আল্লাহকে মানলো আল্লাহ তাকে জান্নাত দিবে, আর যে আমাকে মানলো না সে যেন আল্লাহকে মানলো না, আর যে আল্লাহকে মানবে না তার স্থান হবে জাহান্নামে, ঠিক কিনা? এখন যারা নবীজিকে আমাদের মতো মানুষ বলে, যারা নবীজিকে মাটির বলে, যারা নবীজির শানে দাঁড়াই আমরা একটু মিলাদ পড়লে বেদাতি বেদাতি বলে, আমরা যারা একটু মাজারে যায় জিয়ারত করলে যারা আমাদের কবর পূজারি বলে, এরা ওই জাহান্নামের মধ্যে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে না নাই? ও নবীর আশিকের দল, আমার মায়ার নবীজির কত দাম, কত দাম, কত দাম জানো? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার হাবিবকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাম দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ অপর আয়াতের মধ্যে বলেছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের মধ্যে, আমার হাবিবকে আমি আল্লাহ উত্তম চরিত্রের অধিকারী করে দুনিয়ার মধ্যে পাঠাইছি। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আর এক আয়াতের মধ্যে বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ আমার হাবিবের মধ্যে তোমাদের জন্য দিয়ে দিয়েছি উত্তম আদর্শ। জোরে কান সুবহানাল্লাহ। আমার নবীজির কত দাম, কত দাম, কত দাম। আমার নবীজির শাহাদাত আঙ্গুলে মুবারকের ইশারায় চন্দ্র পর্যন্ত, চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলেন কে? নবীজি এখানে আসতে পারে কি পারে না? আল্লাহ যদি ক্ষমতা দেয় আসতে পারে কি পারে না? আল্লাহ যদি ক্ষমতা দেয় তা তুই বাটফার না মানার কে? কথা বলে না তো, তুই না মানার কে? আল্লাহ যদি সমস্ত ক্ষমতার মালিক হয়, আল্লাহ তার বন্ধুকে, তার হাবিবকে যদি মেরাজে নিয়ে যদি সামনাসামনি বসে যদি কথা বলতে পারে, আলাপ করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আল্লাহ যেখানে চায় সেখানে পাঠাইতে পারে কি পারে না? পারে কি পারে না? মুসা নবী কইছিল, আল্লাহ একটু দেখতে চাই, আপনাকে এক নজর দেখতে চাই। আল্লাহ বলে, লাং তারানি, কখনো সম্ভব না। তাকিদ দিয়েছে, লাং তারানি। ওলামায়ে ইকরাম যারা আছে বুঝবেন, তাকিদ দিয়েছে, কোশ্চিন কালেও সম্ভব না, দেখতে পারবা না তুমি আমাকে। মুসা আলাইহিস সালাম বারবার বাড়াবাড়ি করে, আল্লাহ একটু দেখতে চাই, একটু দেখান না, একটু সড়ক মারে। আল্লাহ বলে, এরে মুসা একটু সড়ক দিয়ে দেই পরীক্ষা কইরা যে তুমি সহ্য করতে পারো কিনা। আল্লাহ ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে একটু নূরের ঝিলিক মেরেছে, ঝিলিক মেরেছে,
নূরের ঝিলিকের পাওয়ারে পুরা তুর পাহাড় পুইরা সুরমা হয়ে গেছে, মূসা বেহুশ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কাছে গিয়েছিল দিদার লাভ করার জন্য, মেরাজে যখন গিয়েছে, তখন আমার নবীজির চর্মচক্ষু মোবারক দিয়ে আল্লাহকে দেখছে কি দেখে নাই? দেখছে কি দেখে নাই? এদিকে মূসা আলাইহিস সালাম খালি ঝলক দেখেই বেহুশ হয়ে গেছে, আর আমার নবীজি বসে বসে কথা বলেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আমিনকে ডাক দিয়া বলে, আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল যাও আমার হাবিবকে গিয়া বলো আমি আল্লাহ দিদার দিতে চাই, সাক্ষাৎ করতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার হাবিবকে নিয়ে আসো, তবে একটা শর্ত আছে, তুমি যে যাইবা এই পোশাকটা নিয়ে যাবা, এই পোশাকটা পরিধান করাইয়া তারপরে তুমি আমার কাছে নিয়ে আসবা আমার হাবিবকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কেমন পোশাক দিয়েছে, আল্লাহু আলামু বিমুরাদিহি, আল্লাহই ভালো জানে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে জিবরাইল আরেকটা কাজ, তুমি 70,000 আলো নিয়ে যাবা। কয় হাজার? আল্লাহকে ডাক দিয়া বল, আল্লাহ এই আলো নিয়ে যাবো কে? এত টর্চ লাইট, এত আলো নিয়ে যাবো কে? আলো নিয়ে কেন যাব? বলে নেও না, তারপর বুঝবা কেন আলো নিতে বলছি। আল্লাহ ঠিক আছে। 70,000 আলো নিয়ে লাইট নিয়ে গেছে, পাওয়ারি লাইট নিয়ে গিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম যখন আমার নবীজিকে উঠায় বসায় বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে আল্লাহ দিদার দিতে চায়, আর আল্লাহ বলেছে আপনার সমস্ত উম্মতদের জিম্মাদার আল্লাহ নিয়ে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি এই কথা শুনে যে মুস্কি হাসি দিয়েছিল, দাঁত মোবারকের ফাঁক দিয়ে একটু নূরের ঝিলিক বের হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম হাতে যে 70,000 আলো ছিল মিটি মিটি জ্বলতে শুরু করেছে। কদ জাআকুম মিনাল্লাহি নূর, মিটি মিটি জ্বলতে শুরু করেছে। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল বলছিলা না আলো নিয়ে কি করবা? দেখছো আলো নিছো, এই যে একটু 70,000 আলো নিয়ে গেছো। আমার হাবিব শুধু একটু মুস্কি হাসি দিয়েছে, দাঁতের ফাঁক মোবারক থেকে, দাঁত মোবারকের ফাঁক মোবারক থেকে একটু নূরের ঝিলিক বের হয়েছে। ওই নূরের ঝিলিকে তোমার 70,000 লাইটের পাওয়ার মিটমিটি করে জ্বলতে শুরু করেছে। আর যদি তুমি খালি হাতে যাইতা, তাহলে আমার হাবিবের নূরের ঝিলিকে তুমিও মূসা নবীর মতন বেহুশ হয়ে যাইতা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবীজির শানের আলোচনা করলে বাতিলরা দলিল তালাশ করে। আমি তাদেরকে বলি, সব জায়গায় দলিল খোঁজা যায় না। নবীজির প্রেমের আলোচনা শুনতে অন্তরে নবীজির ভালোবাসা থাকতে হয়, ঠিক কিনা? জোরে কোন। আঙ্গুলি মোবারকের ইশারায় চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিল কেন? আবু জাহেল, আবু লাহাব। এই যে আবু জাহিল ভালো না খারাপ? কথা ভালো না খারাপ? আবু জাহিল নবীজির কি ছিল বলেন তো? নবীজির কি ছিল? চাচা ছিল। আবু জাহিল্লা ডাক দিয়া কয়, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি তোমার আঙ্গুলি ইশারা দিয়া, আঙ্গুলি মোবারকের ইশারা দিয়া যদি চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে পারো, তাহলে তোমার উপর আমি ঈমান আনবো, কালেমা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ বলেন। বাটফার, কত বড় বাটফার এই আবু জাহিল্লা, চিন্তা করেন। এখন নবীজি, আল্লাহ যদি হুকুম করে, নবীজি পারবে কি পারবে না? সমস্ত ক্ষমতার মালিক কে? আবু জাহিল আমার নবীজি ডাক দিয়া বলে, চাচা সত্যি কি আপনি কালেমা পড়ে মুসলমান হবেন? বলে হ্যাঁ অবশ্যই আমি মুসলমান হব, যদি তুমি চন্দ্রকে আঙ্গুলি মোবারকের ইশারায় দ্বিখণ্ডিত করতে পারো। তুমি বিশ্বাস করো না? বলে চাচা আপনি তো অনেকবার ফাঁকি দিছেন, আপনার তো বিশ্বাস হয় না। তোমার এই যে চাচাতো বোন পাশে, তোমার বোনকে সাক্ষী রেখে বললাম, তুমি যদি দ্বিখণ্ডিত করতে পারো আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বলে ঠিক আছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করে শুধুমাত্র আঙ্গুলি মুবারক ইশারা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে আয়াত নাজিল করেছেন, ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কমার। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের সম্মান রক্ষার জন্য, আমার হাবিবের ইজ্জত রক্ষার জন্য আমার হাবিব আঙ্গুলি মুবারক ইশারা করেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিলাম।
জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এবার আমার নবী যে ডাক দিয়া বলে, ও চাচা, এবার কালেমা পড়ে মুসলমান হয়ে যান। চাচা কয় একটু ওয়েট করো, বাটফার তো কি করো, একটু ওয়েট করো দান্দাবাজ। একটু পরে ডাক দিয়া বলে, ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এত বড় জাদুঘরের জাদুঘর, এতদিন মনে করছি তুমি দুনিয়ার মানুষকে জাদু করো, এখন দেখি তোমার জাদুর এত বেশি পাওয়ার, তোমার জাদুর পাওয়ার চন্দ্রে চাঁদে পর্যন্ত চইলা গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। ঈমান আনে নাই, ঈমান আনে নাই। আবু জাহিল্লার ওই যে মেয়ে ডাক দিয়া বলে, আব্বা জান কি ব্যাপার? দেখবেন ছোট যদি বাচ্চা আপনার সাথে থাকে, আপনি যদি কোনো কথা বলেছেন, মেয়ে যদি শোনে বা ছেলে যদি শোনে, ওই কথা যদি আবার আপনি অস্বীকার করেন, না 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 যদি বলেন, দেখবেন ওই ছোট বাবুরা বলে, আব্বা তুমি তো এটা কইছো, বলে কি বলে না, সত্য কথা বলে দেয়। আবু জাহিল্লার স্ত্রী ওই আবু জাহিল্লার মেয়ে ডাক দিয়া বলে, ও আব্বা জান আপনি তো বলেছেন যদি নবীজি যদি চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে পারে তাহলে আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবেন। আবু জাহিল্লার কন্যাকে ডাক দিয়া বলে, কন্যা শোন, এই কথা তুই কাউকে বলিস না, আমিও জানি নবীজি যে আঙ্গুলি মুবারকের ইশারায় চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছে, ঈমান আনা যাবে না, তাহলে আমাদের বাপদাদার ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার কিছুক্ষণ পর আবু জাহিল্লা ডাক দিয়া বলে, ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা শর্ত আছে, ঠিক আছে? এই কাম আমাদের আরব থেকে মক্কা থেকে একটি কাফেলা শাম দেশে গিয়েছে ব্যবসা করার জন্য, বণিক কাফেলা গিয়েছে। এক সপ্তাহ পরে ওরা আরবের জমিনে আসবে, ওদের কাছে জিজ্ঞেস করব, তুমি যে আঙ্গুলি মুবারকের ইশারায় চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছ, শাম দেশের লোকরাও দেখছে কিনা আমি জিজ্ঞেস করব। এক সপ্তাহ যখন হয়ে গেছে, ওই বণিক কাফেলা যেই দিন আরবে ঢুকবে, মক্কায় যেদিন ঢুকবে, ওই রাস্তায় গিয়া আমার মায়া নবীজি এবং আবু জাহিল্লা দাঁড়ায় রইছে। আবু জাহিল্লা এবং আমার মায়ার নবীজি দাঁড়ায় রইছে। আবু জাহিল্লা তাকায় দেখে ব্যবসায়ী কাফেলা আসতেছে, সবার আগে দৌড় মেরে গিয়া জিজ্ঞেস করে, তোমাদের কাছে একটা প্রশ্ন আছে। বলে, ও আমাদের নেতাজি, এমন কি প্রশ্ন আছে একটু আমাদেরকে বলেন। বলে, প্রশ্ন হলো তোমরা যে এক সপ্তাহ আগে তোমরা যখন শাম দেশে ছিলা, তোমরা কি দেখছিলা নাকি যে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে? বণিক কাফেলা সবাই ডাক দিয়া বলে, ও নেতাজি শোনেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরাও দেখি যে কয়েক মিনিটের জন্য পুরা পৃথিবী দুনিয়া সামদাস পর্যন্ত অন্ধকার হয়ে গিয়েছিল। একটা চাঁদের টুকরা ভেঙ্গে পাহাড়ের উপরে পড়েছে, আর একটা চাঁদের টুকরা ভেঙ্গে জমিনের উপরে পড়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহিল্লা ডাক দিয়া কয়, ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে করছিলাম যে তোমার জাদু মনে হয় খালি এই মক্কার উপরে চাঁদের উপরে মানে ক্ষান্ত হয়েছে, আরে এখন দেই তোমার জাদুর পাওয়ার সে শাম দেশেও চলে গেছে। ঈমান আনে সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। আল্লাহ বলে, আমি আল্লাহ এদের অন্তরে মোহর মেরে দিয়েছি, এদেরকে যতই বুঝাও না কেন এরা ঈমান আনবে না, কারণ এদের অন্তরে আমি আল্লাহ কি মেরে দিছি, এরা জীবনও হেদায়েত করতে হবে না দেখে আমি আল্লাহ এদেরকে সিরিজ জীবনের জন্য একেবারে মোহর মেরে দিয়েছি, তালা মেরে দিয়েছি। ঘোষণাকার এখনকার সময়ও যারা নবীজি সম্মান আজমতের আলোচনা শুনতে চায় না, খারাপ লাগে, বিরোধিতা করে, উল্টা পাল্টা মন্তব্য যারা করে, এদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছে। যতই আমরা কোরআন হাদিস দলিল দিয়া বুঝাই না কেন, এরা আমাদের কথা মানবে না, উল্টা বলবে বেদাতি বেদাতি। ঠিক কিনা? জোরে কর। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক, আমিন বলেন। আরো জোরে কান আমিন। আর কিছু করার আছে হেদায়েত ছাড়া? আর কোনো দোয়া করার আছে? ওইলে আল্লাহ হেদায়েত দিক, নাইলে মরার সময় জবানটা বন্ধ করে দিয়ে আল্লাহ বিদায় করে দিক। দেখেন না, যারাই নবীজির সম্মান আজমত নিয়ে কটূক্তি করছে, মিলাদুন নবীর তাবারককে গু বলেছে, মরার সময় চেহারা কুত্তার মতো হয়ে গেছে। যারাই দরুদ শরীফ নিয়ে ব্যঙ্গ করেছে, মরার সময় চেহারা হুয়ারের মতন হয়ে গেছে। আমি বানিয়ে বলছি নাকি? আহা পাগলাই তিতা মেড়া বসে না,
পাগলারে যে লাফি দিও না, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় নির্বোধের বুঝাইতে কে পারে কোথায়। তরকারি মতো তরকারি হলে অল্প জালে সিজে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতে বুঝে। ঠিক কিনা জোরে খান, আরো জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ রাব্বুল আলামিন যারা বুঝে না আল্লাহ ওদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আমরা দোয়া করি, আমি যেমন বুঝা হেদায়েতের পথে আইছি, আল্লাহ গো বুঝা হেদায়েতের পথে আসার তৌফিক দান করুক, আমিন বলেন। আমি কিন্তু আমি সুন্নি আগে ছিলাম না, কিন্তু এটা আপনারা সবাই জানেন। মোতালেব হোসেন সালেহি, মোতালেব সালেহিনী নাম, এর নামটাও ভুলে গেছি, কালাভাড়া। আর দেখি কি এয়ারপোর্টে, কোথায় দেখি এয়ারপোর্টে, কোথায় আমি সালাম আলাইকুম, সালাম সালামালাইকুম, কি সালাম দিমার দেখছি চিনি যেহেতু আগে থেকে একটু সালাম কালাম দিলাম। আমি কি জাহাপান্না কেমন আছেন? ভালো আছি লাউরা। আমি কি আপনার অবস্থা কি? আপনি 22-23 বছর সুন্নিয়াতের মাঠে খেদমত করে ফলটি দিলেন কেরে? আমি জানো 6 বছর বয়ান করে সুন্নিয়াতে আইছি, কিন্তু আপনি 22 বছর এত দলিলা দিল্লা দিলেন, এখন সাফার জোরে জিতছেন। আপনার সাফা কি এত জোর, সাফার জোরে আপনি বাহাজ জিততে যান গা, ভিতরে কি মাল নাই নাকি? আরে মাঝে মধ্যে এরকম কন লাগে, কি কয় মাঝে মধ্যে কন লাগে। কালা ভাড়া তো চেহারাই শুয়ারের মতন, ওর চেহারাটা বলৎকার ভাব, ঠিক কিনা জোরে কান। টাকা দেখলাম যে ও যদি আশেখ রসুল হইতো, চেহারাটা নূর চমকাইতে, যে আমার চাচা চেহারা একটু কালো টাইপের, দেখেন চেহারার মধ্যে নূর আছে না নাই? নাম জানো কি আপনার? হাবিবুর রহমান চাচার চেহারা নূর আছে না নাই? আর মতলবের চেহারা যাবেন দেখবে শুয়ারের মতন চেহারা, সান্ডাল, ঠিক কিনা? ও মরলে ওর জবানটা আটকে যাবে, কোনো হিসাব নেই, লেগে রাখেন। ও মারার সময় আর কালেমা জারি হবে না। তুই গিয়েছো, ভাল লাগছে, যা, তোর ধরে রাখছে, তুই বিরুদ্ধে কবি কেন? ঠিক কিনা জোরে বলেন। হ্যাঁ, বিরুদ্ধে বলবি কেন? আমি আইসি, আমি কি তোকে বিরুদ্ধে এত কথা কই না? আমি বলৎকার গোষ্ঠীকে একটু দোলাই করি, এইটা ভিক্ষা গোষ্ঠীকে একটু দোলাই করি। ওই যে দেন আছে না নেই? ছোট ছোট বাচ্চাদেরকে আমি যে কালসি থাকি নিমিরপুরে 11 কালসি মোড়ে, আমি মিথ্যা বলি না, পরীক্ষা করে দেখবেন, ছোট ছোট বাচ্চাদেরকে নামাই দিছে, রিসিট বই দিয়ে নামাই দিছে, দেন মাদ্রাসা ওই মিরপুরে 11-12। তো তুই আইসো মিরপুরে 11 ভিক্ষা করতে, তো মাদ্রাসা তোর প্রিন্সিপালের নাম কি? এরকম অনেক আছে না, ছোট ছোট বাচ্চা ভিক্ষা করে। কোন হাদিসে আপনি পেয়েছেন ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে ভিক্ষা করার? আপনি কোন দলিল দিয়া ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে ফকিন্নির মতন রাস্তায় নামায়া দিয়া ভিক্ষা করাচ্ছেন? এই অথরিটি আপনাকে কে দিয়েছে? এই সমস্ত কাকমোল্লাগুলোকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক, সময়ের দাবি, ঠিক কিনা? এরা ছোট ছোট বাচ্চাদেরকে ভিক্ষাবৃত্তি শিখাচ্ছে, এদেরকে এই অপরাধে ওদেরকে আয়নাঘরে নিয়ে রাখা হোক। আয়নাঘর চিনেন? ছোট্ট একটু রুম, এতটু রুম, টয়লেটের মতন বইয়া থাকলে হেতকি মেয়েরা দাঁড়ানোর সুযোগ নাই। এই আয়নাঘর অনেকে বুঝে না আয়নাঘর কি মিয়া। আয়নাঘর সত্যি আছে, মিথ্যা না। এটা কেরা অনেকে কয় বুয়া, কি এর বুয়া? আয়নাঘর মানে চিকুন রুম, ছোট রুম, অন্ধকার রুম। আপনাকে ধরে নেওয়া যদি অন্ধকার রুমে 10 দিন আটকে রাখে, আপনি বাঁচবেন? কথা বলে না। আলো নাই, বাতাস নাই, কিচ্ছু নাই, অজুর পানি দিবে না, নামাজ পড়ার সুযোগ দিবে না, কোরআন পড়তে দিবে না, অন্ধকার একটি রুমের মধ্যে আটকায় রাখছে। ওটার নাম হলো আয়নাঘর। এই আয়নাঘর নিয়ে আমার বিতর্ক শুরু হয়েছে। ওইটাই আয়নাঘর, কথা বুঝেন নাই? ওইটাই কি ঘর? এটা অনেক বুঝে না, আমি তো বুঝছি, কারণ আমি একটু মাঝে মধ্যে জেলখানা দরজায় যাই। আগে গেছি কত, এখন আনা যাই না। আগে গেছি তো, আগে ওই দুর্নীতি, চাঁদাবাজ, দান্দাবাজ, হারামখোর এগো বিরুদ্ধে বক্তব্য দিয়ে বাঁশখালী থেকে একবার গ্রেপ্তার হয়েছিলাম। কোথার থেকে? চট্টগ্রাম। আমার ধরলো কেন? হুজুর আপনি নাস্তিক মুরতাদ এই সেই গাইলেন খা, এই জন্য ধরে আনছি। নিয়ে রাখছে 24 ঘন্টা। কয় ঘন্টা রাখছে? আমার মাহবুবরি আনছো? হুজুর আপনি এই জায়গায় নামাজ পড়েন, কালাম পড়েন, সব পড়েন, চা বিস্কিট সব দিমু, কিন্তু হুজুর একটা ফর্মালিটি আছে না, 24 ঘন্টা পর ছাইরা দিন। কয় ঘন্টা পর? এই জন্য এটা দরজা যাইতো, দেখি তো ভিতরের অবস্থা। আহা, রাত্রে যখন মশা কামড়ায়, ওরে মশা, বড় বড় মশা, এই ছোট মশা না। যারা গেছে ভালো জানে। এই জন্য আমি জেল মেলের ডরাই না। একবার তো গুইরা আইছি মানে ও সাত্তা গায়ে লাগে না, কারণ দেখেছি তো। এই জন্য ওই ছেলের অবস্থা তো ওরকম কঠিন হয়। তাহলে যাদের উপর খুব রাগ জড়াইছে, এগুলো তো ঠিকই আয়নাঘরে রাখছে, ঠিক কিনা জোরে বলে? হ্যাঁ, আয়নাঘর
আবার চেয়ার দেখছি একটা, এই চেয়ার আয়নাঘরের চেয়ার না, এটা হচ্ছে এমনি চেয়ার। আয়নাঘরের চেয়ার হল কাঠের চেয়ার হবে, ওদেরকে বসায় এরকম কারেন্টে হিট দিবে, এমনি এমনি কাঁপবে, বুঝলেন না, হিট হবে পুরা ইয়া সব কাঁপবে। এটার নাম হলো ইয়া কাঠ, একটা প্লাস দেহে একটা স্টিলের চেয়ার খারাপ হচ্ছে, এটা আমার ভাল লাগে না, আরগুলো ভাল লাগছে, আরগুলো ঠিকই আছে, রুম টুম চিপা চাপা এটা ঠিক আছে, কিন্তু চেয়ার ওইটা আমি মানতে পারি না, ও চেয়ার আয়নাঘরের চেয়ার না, ও কোথার তো ভিক্ষা টিকা করে নিয়ে বয় থুইছে, ঠিক কিনা জোরে বলেন। যাই হোক, এদেশ যেমন দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত আমরা দেশ চাই কি চাই না? চাই কি চাই না? সন্ত্রাস মুক্ত দেশ চাই কি চাই না? চাঁদাবাজ মুক্ত দেশ চাই কি চাই না? একদম তৃণমূল থেকে উপর লেভেল পর্যন্ত কোনো সুদের কারবার চলবে না। যারাই সুদ খাবে সাথে সাথে ওদেরকে চাকরি থেকে ইস্তফা দেওয়া হবে, ঠিক কিনা জোরে বলো। যেখানেই চাঁদাবাজ দেখবেন পিঠে হাত ভেঙে দিবেন, ঠিক কিনা জোরে বলেন। যেখানেই চোর দেখবেন হাত পা ভেঙে পুলিশের হাতে তুলে দেবেন, ঠিক কিনা জোরে বলেন। দেশ অটোমেটিকলি ঠান্ডা হয়ে যাবে, সোনার বাংলাদেশ, শান্তির বাংলাদেশে পরিণত হয়ে যাবে, ঠিক কিনা। আমি কিন্তু সব সময় অন্যায়, জুলুম, অবিচার এদের বিরুদ্ধে আমি কথা বলেছি সব সময়, সেই লেভেল থেকে এই পর্যন্ত আমি কখনো কোনো সরকারের দালালি করি নাই, চামচামি করি নাই, যার কারণে আমি রফিক সেফ। কেন? ভোটই তো দিতে পারিনি, তাই চামচামি করবো কোন ছাতা? কথা বলে না। আপনি ভোট যদি না চান জীবন, আপনি চামচামি করতে পারবেন? কোন দল করতে পারবেন? সুযোগ নাই তো। কয় ভোট হয়ে গেছে, ভোট ফজরের সময় হয়ে গেছে, তা ফজরের সময় ভোট হইলে ভোট তুমি করতেন, যার কারণে ভোট দিতে পারি নাই, এই জন্য আর আমি কারো দালালি করি নাই। হ্যাঁ, তবে ইসলামী এবছর আমরা ভোট দিব ইসলামী ফ্রন্টে মোমবাতি মার্ক, জীবনও দিতে যখন পারি নাই, বিসমিল্লাহর ভোটটা এই জায়গা দিব, সমস্যা আছে? গুণ হইব নে, সব নাও, অন্তত মনে বুঝাইতে তো পারবো যে না আমার সুন্নি নেতাদের একটা ভোট দিছি, জয় হোক আর নাও। এটাকেই বলে সুন্নিয়ত ঐক্যবদ্ধ। এভাবে আমাদের ঐক্যবদ্ধ হওয়া লাগবে, আবল তাবল সব বাদ দিয়া সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ভাইদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে, কাঁধে কাঁধ মিলিয়ে এক স্লোগানে মাঠে নামতে হবে। আমাদেরগুলো আমরাই বিজয় করব, অন্যদের দিকে তাকায় আমাদের লাভ নাই, ঠিক কিনা জোরে বলেন। আমাদের একটাই সমস্যা, সেটা হলো এই যে কইছে আয়নাগর টায়নাগর, অনেকে সকালে দেখবা কইব বেশি কইছে হুজুরে, কি কইছে মানে হক কথা কইছে যে খারাপ লাগছে, অনেকের চুলকাইছে। আসলে যেটা সত্য ওটা বলতে ভয় আছে, ভয় আসেনি। আমি যদি আয়নাগর অস্বীকার করতাম তাহলে আমি বলতাম ওই চেহার, আমি যদি আয়নাগর বানায় বলতাম তাহলে তো ওই চেহারের কথা আমি বলতাম না, কারণ এগুলো তো আমরা জানি। অনেক বন্ধু বান্ধব জেল খাটছে, আমি জানি, আমার যোগাযোগ হয়েছে, একসময় আমাদের বলছে এগুলো, এগুলো বাস্তব, এগুলো মিথ্যা অস্বীকার করার কিছু নাই। যাই হোক, যারা জুলুম করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, আল্লাহ এদেরকে নিস্তব্ধ বানিয়ে দিয়েছে। ভবিষ্যতেও যারা এরকম জুলুম করবে, বাক শক্তি কেড়ে নেবে, এদেরকে আল্লাহ এভাবে এক থাপ্পড় মেরে বিদায় করে দিবে, ঠিক কিনা জোরে বলেন। নাচানাচি করার কিছু নাই, ক্ষমতার মালিককে, ক্ষমতার মালিককে। অতএব দুদিনের ক্ষমতা পাইয়া জুলুম নির্যাতন অত্যাচার করা যাবে না। যদি জুলুম নির্যাতন অত্যাচার করো শেষ ভালো হবে না, সাবধান হয়ে যেতে হবে আমাদের, ঠিক কিনা। আল্লাহ আমাদের সুন্দরভাবে আমাদের সকলকে মিলেমিশে আমাদেরকে চলার তৌফিক দান করুক, আমিন বলেন। আমরা কোনো প্রতিশোধ পরায়ণ হব না, হিংসুক হব না। যদি কেউ ভুল করে থাকে, যা মাফ করে দিলাম, এটা নবীজির আদর্শ। কার আদর্শ? এক সময় তারা আপনার উপর জুলুম করছে, যা মাফ করে দিলাম, জীবন আর এরকম ভুল করিও না, শেষ। ক্ষমার নজরে আমরা দেখবো। রাজি আছি সবাই? সমস্ত সুন্নিদেরকে আল্লাহ ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক, সমস্ত মুসলিমদেরকে, মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক, আমিন বলেন জোরে করে আমিন। কে কে ঐক্যবদ্ধ হতে রাজি আছে? তো হাত তুলে আল্লাহকে দেখায় দাও, তাকবীর দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আপনাকে রাগ করছেন যে হুজুরে গরম বক্তব্য দেয়, আমাকে সুন্নি বক্তারা এরকম এত জোরে গরম দেয় না। আমি তো এই সুন্নি দেওয়ার পর থেকেই গরম, ঠিক না? আগেও গরম, পরে যেমন বাতেলকে ধোলাই করি, বাতেল বুঝেন, ডাব্লিউ, এদেরকে যেমন ধোলাই করি, তেমনি যারা জুলুম করে এদেরকে আমি ধোলাই করি। এটা আমার অভ্যাস, এটা আমার। আপনি দাওয়াত দিলেও কিছু হইব না, না দিলেও সাথে কি হইব? আমি কি দাওয়াতের টিয়া দিয়ে চলি নাকি? আমি নিজের কামের টিয়া দিয়ে আমি চলি, আমি মাহফিলের টিয়া বাজার করি না। এগুলো মাদ্রাসায় হয় না, মাদ্রাসা চালাই 2-3টা আমার মাদ্রাসা আছে, এইতেই তো হয় না। নিজের ব্যবসা বাণিজ্য দিয়ে আমি চলি, বুঝেন নাই? আমি জাগার ব্যবসা করি, আমি ব্যবসা দিয়ে চলি, অনেক ব্যবসা আছে আলহামদুলিল্লাহ। আপনাদের মাছের ব্যবসা আছে, গরুর ফার্ম আছে, চলে তো, বুঝেন নাই?
এই মাহফিল আর কয়টিয়া ভাই, অনেক সময় ভাই বিশ্বাস করবেন না, অনেক সময় গাড়ি ভাড়া যায় 9,000 টাকা, কমিটি দেয় 10,000, থাকছে কয়টিয়া গাড়ি ভাড়া কত? এই পরশুদিন মাহফিল করছে খুলনা বাগেরহাট, আমাদের দেশের ভাই, টিয়া দিয়েছে 10,000, গাড়ি ভাড়া গেছে 9,000, মানে গাড়ি নিয়ে গেছি যে খরচ, টোল, পদ্মা সেতু টোল 2,000 টোল গেছে, তেলে গাড়ি চালানো লাগছে, থাকছে 1,000 টিয়া। কিছু হয় তাও সুন্নিয়তের খেদমত করার জন্য বিনা স্বার্থে আমি 3টা বছর খেদমত করছি সুন্নিয়তের মাঠে এসে, কোনো কন্ট্রাক্ট ছাড়া, কোনো চুক্তি ছাড়া। কারণ আমি চাই পৃথিবীর আনাচে কানাচে বাংলাদেশের যেখানে সুন্নিয়তের দাওয়াত পৌঁছায় নাই সেই সব জায়গায় পর্যন্ত সুন্নিয়তের দাওয়াত পৌঁছে যাক। আল্লাহুম্মা আমিন বলেন। আপনারা আমাকে যদি ভালোবাসা দেন, ভালোবাসেন, দেখবেন ইনশাআল্লাহ আমার দ্বারা এই পর্যন্ত মিশকাতের, তারপরে নাহবির, তারপর দাওরা হাদিসের প্রায় 15 জন তালেবে আলেম ইতিমধ্যে সুন্নিয়তের পতাকাটা চলে আসছে। তারা এখনো পড়াশোনা করে, হুজুর আমরা সুন্নি, আমরা আজকে আপনি যেটা বয়ান করেন ওইটাই রাইট, আপনার আমরা লেখাপড়া কইরা বাইরেমো আমাকে একটা সুন্নি মাদ্রাসা ঢুকাই দিবেন, মারহাবা জোরে বলেন। এই আমার কাজ চলে গোপনে, কিসে অত ফুটামি করে লাভ নাই তো, দাওয়াত দিব গোপনে গোপনে, বাস গোপনে দাওয়াত দিয়ে যতটা আপনি কাজ করতে পারবেন, মাইকে চিল্লাই এত কাজ করতে পারবেন, চিল্লাইছি হুনছেন গেছেন কান ধার দিচ্ছেন এমনি এমনি করে গেছে আওয়াজ। আর যেটা গোপনে দাওয়াত দিব ওটাই কাজে আসবে, ঠিক কিনা জোরে বলেন। এখনও যদি আমার হোয়াটসঅ্যাপ চেক করেন দেখবেন অন্তত 7-8 জনের মতন মেসেজ করে রাখছে যে হুজুর আপনার কথাবার্তা ভালো লাগে, কারণ আপনি এই ভণ্ডামিকেও প্রমোট করেন না, আপনি ভণ্ডামিদের পক্ষেও না, বাতিলদের পক্ষেও না, আপনি দুর্নীতিবাজ সাদাবাজদের পক্ষেও না, আপনি রাইট আছেন, আপনি যে আকীদা লালন করেন আমরাও সেই আকীদা লালন করতে চাই, জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, যাবে ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত, যতদিন বেঁচে আছি কোন বাতিল ফেরকার চক্ষু রক্তকে আমি রফিকি ভয় পাই না, লাল চক্ষুকে ভয় পাই না, কারণ আমরা সুন্নিরা কারো দালালি করি না, আমরা সুন্নিরা মদিনা ওয়ালার পাওয়ারে চলি, ঠিক কিনা জোরে বলেন, জোরে কোন ঠিক কিনা। অতএব আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে সমস্ত ষড়যন্ত্রের কবল থেকে হেফাজত করে। কি আর ষড়যন্ত্র করবো, অতীতে পারেন আর এখন পারবো? হ্যাঁ, আমি তো কারো দালালি করি না, আমার কেমনে ভাসাইবো, ভাসানোর সুযোগ নাই, আমি হকে আছি, মনে করি আমি হক পথে আছি, কারণ হক কথা কইলেই তো হক পথে থাকে, ঠিক কিনা জোরে বলেন। যাই হোক, আরেকটা কথা, আমার জন্য দোয়া করবেন যেন সমস্ত বাতিলদের কুনজর থেকে আল্লাহ যেন আমাকে হেফাজত করে, আমিন বলেন, আরো যখন আমিন। আমার বয়ানের দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমার নজরে দেখবেন, কারণ অনেক সময় 2-1টা কথা এদিক সেদিক হতে পারে, তাই না? একটু কথা হুঙ্কার গর্জনের মধ্যে দেওয়া টোয়া লাগে, একটু হক কথা কোয়া লাগে, একটু এদিক সেদিক কোয়া লাগে, একটু হাসান লাগে, একটু চিত্তারি ফরান লাগে, একটু কাত্তারি ফরান লাগে, না তো মানুষ থাকে না। এই জন্য মাইন্ড করবেন না যে হুজুর বেশি কথা কয়, কিছু কথা কয়ে আপনাকে যে যতক্ষণ বয়া রাখছি গুনাহ থেকে যে হেফাজত হয়ে বয়া রয়েছেন, এটাই তো অনেক কিছু, ঠিক কিনা জোরে বলেন। বাইরে থাকলে না কত গুনাহ করে লাইতেন, তাই না? এই যে এতক্ষণ বয়া রয়েছেন, কোনো গুনাহ করার সুযোগ পাইছেন? পান নাই। এই যে 3-4 ঘন্টা বসে আছেন, এর চাইতে সফলতার কি হতে পারে? যাই হোক, আমার জন্য খাস করে দোয়া করবেন, আপনারা কাতারবদ্ধ হয়ে যান, কাতারটা সোজা করেন, এখন মিলাদ ক্যাম্প হবে।